ফের জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। লোকসভা ভোট মিটতেই জেলা সফরে মমতা বন্দ্যোপাধ্যায়। 8ই আগস্ট থেকে জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। সোমরাজ আমাদের প্রতিনিধি রয়েছেন। সোমরাজ, একটু যদি ডিটেলে জানাও কি কি কর্মসূচি থাকছে, কবে কোথায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী? দেখো, লোকসভা ভোটে ঝাড়গ্রাম জেলায় বিপুল সাফল্য পেয়েছে তৃণমূল কংগ্রেস। এবার তাকে সামনে রেখেই মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা ভোটের পর প্রথম জেলা সফর শুরু করছেন এই ঝাড়গ্রাম জেলা থেকেই। যেটা নবান্ন সূত্রে জানা যাচ্ছে যে আগামী 8 ও 9 আগস্ট ঝাড়গ্রাম জেলায় যাবেন মুখ্যমন্ত্রী। 9 আগস্ট বিশ্ব আদিবাসী দিবস অনুষ্ঠান রয়েছে। সেই বিশ্ব আদিবাসী দিবস অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় যোগ দেবেন। পাশাপাশি ঝাড়গ্রাম জেলার জন্য কয়েকটি প্রকল্পের উদ্বোধনও করতে পারেন মুখ্যমন্ত্রী। আরো কয়েকটি প্রশাসনিক স্তরে বৈঠকও করতে পারেন ঝাড়গ্রাম জেলায় মমতা বন্দ্যোপাধ্যায়। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সফরই আপাতত চূড়ান্ত হয়েছে। লোকসভা ভোটের পর এই প্রথম জেলা সফর তিনি শুরু করছেন এবং সেই জেলা সফর তিনি ঝাড়গ্রাম দিয়ে শুরু করছেন বলেই নবান্ন সূত্রে খবর। ধন্যবাদ সোমরাজ। জল জীবন মিশনে বাংলার সাফল্য। চলতি অর্থবর্ষে প্রথম স্থানে পশ্চিমবঙ্গ। এখনো পর্যন্ত 90 লক্ষ পরিবারকে পানীয় জল পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। 2025 ডিসেম্বরে কাজ শেষের লক্ষ্যমাত্রা। বিধানসভায় প্রশ্নের উত্তরে জানালেন মন্ত্রী আবির। আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। অর্থাৎ আবির, এখন গ্রামের একেবারে ঘরে ঘরে নলবাহিত বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়া সম্ভব হলো। একেবারেই তাই, এবং এই প্রকল্প রূপায়ণ করার ক্ষেত্রে সরকার যে ভীষণ রকম ভাবে অগ্রণী ভূমিকা পালন করছে, আজকে বিধানসভাতে পরিসংখ্যান দিয়ে সেই বক্তব্য তুলে ধরেন জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী। এবং ইতিমধ্যে প্রায় 90 লক্ষ পরিবারে এই যে পানীয় জল তা ইতিমধ্যে পৌঁছে গিয়েছে এবং গোটা দেশের নিরিখে যদি দেখতে পাওয়া যায় যে এই অর্থবর্ষে প্রথম স্থান অধিকার করেছে। এবং গোটা দেশের তালিকাতে যদি এখনো পর্যন্ত দেখতে পাওয়া যায় তাহলে সেই জায়গাতে দাঁড়িয়ে তৃতীয় স্থানে রয়েছে। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে বিজেপি বিধায়করা বারবার ধরে তারা সরব হচ্ছিলেন যে জল জীবন মিশন প্রকল্পের ক্ষেত্রে কেন্দ্রের তরফ থেকে কি সাহায্য পাওয়া যায় বা রাজ্যে আদৌ কাজ হচ্ছে কিনা। এবং এদিনকে প্রশ্ন করতে দেখতে পাওয়া যায় যে বিধানসভার বিজেপির মুখ্য সচিব তিনি যেটা উল্লেখ করেন সেখানে তিনি বলেন যে এই কাজ নাকি 2027-এর মধ্যে শেষ করার কোনো পরিকল্পনা রয়েছে। কেন্দ্র রাজ্য বিবাদের মধ্যে এরকম একটা খবর, এটা তো রাজ্যের কাছে নিশ্চয়ই বড় সাফল্য। অবশ্যই তাই, তার কারণ হচ্ছে পানীয় জল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইস্যু এবং এই পানীয় জলের মতো বিষয়কে সামনে রেখে বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এটা প্রচারের অন্যতম বড় অস্ত্র বা হাতিয়ার হতে চলেছে। ফলে বিজেপি শিবিরের তরফ থেকে যখন টার্গেট 2027-এর কথা বলা হচ্ছে, সেখানে রাজ্যের তরফ থেকে পরিষ্কার করে বলা হচ্ছে 2024-এর ডিসেম্বর এবং কিছু জায়গায় 2025-এর ডিসেম্বরের মধ্যেই বাড়ি বাড়ি জল পৌঁছে যাবে। এবং এই কাজ করার ক্ষেত্রে যে ধরনের পরিকাঠামো তৈরি করা প্রয়োজন বা যে ধরনের সাহায্য অর্থ দরকার তা নিয়েই তারা কাজ করছে। ধন্যবাদ আবির।